আজ ঋতুরাজ বসন্তের প্রথম দিন। দিনটি উদযাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় শুরু হয়েছে বসন্ত উৎসব। জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ ৩১তম বসন্ত উৎসবের আয়োজন করেছে। বসন্ত উৎসবের খবর জানাতে আমাদের সাথে চারুকলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাদিয়া শারমিন। নাদিয়া, বসন্ত উৎসবের কি আয়োজন চলছে? উৎসবে আসা মানুষজন কি বলছেন? এখন আপনি দেখছেন যে বসন্ত উৎসবের শুরুটি হয়েছিল 7:30টায় রাগ সঙ্গীতের মধ্য দিয়ে। এরপরে সারাদিন অনুষ্ঠান যে রয়েছে, আজকে বেলা 11টা পর্যন্ত অনুষ্ঠান রয়েছে। আজকে সারাদিনের অনুষ্ঠানটি নেই এবং এই অনুষ্ঠানের মধ্যে বিভিন্নভাবে বসন্তকে বরণের যে আয়োজন সেটি চলছে। এই মুহূর্তে নাচের আয়োজন রয়েছে এবং এখানে যারা রয়েছেন আসলে এবারের উপভোগের মাত্রাটা একটু বেশি আমরা দেখতে পাচ্ছি এবং যারা এখানে যুক্ত হয়েছেন তারা বসন্তের বর্ণিল রঙে সেজে এসেছেন। নানানভাবে তারা উপভোগ করার চেষ্টা করছেন এই আয়োজনকে এবং এই যারা এই অংশগ্রহণ করেছেন, একই সাথে ভালোবাসা দিবস, বসন্ত, পরিবার নিয়ে অনেকে এসেছেন, অনেকে আপনজনকে নিয়ে এসেছেন, প্রিয়জনকে নিয়ে এসেছেন এবং তাদের মতন করে তারা আয়োজনটিতে উপভোগ করার চেষ্টা করছেন। আমরা যদি একটু দর্শকদের সাথে কথা বলে আসি যারা এখানে এসেছেন এবং যারা এই আয়োজনটি উপভোগ করার চেষ্টা করছেন তাদের সাথে একটু যদি কথা বলে আসি একজনের সাথে। আপনি আজকের এই আয়োজনে কি ধরনের অনুষ্ঠান দেখছেন এবং কিভাবে উপভোগটি করছেন আসলে প্রিয়জনকে নিয়ে? এটা তো আমাদের বাঙালির ঐতিহ্য, পয়লা ফাল্গুন আমাদের মধুর মিলন মেলা। একটু আগে তো গানটা শুনলেন। আসলে এই মধুর মিলন মেলার জন্য এখানে আসা এবং আমি প্রতি বছরই আসি, প্রতি বছর এনজয় করি। তো 71 টিভিকে আমার অনেক ধন্যবাদ নেওয়ার জন্য। আমরা এখানে আরো কয়েকজন বর্ণিল রঙে সেজে এসেছেন, তাদের সাথেও একটু কথা বলার চেষ্টা করব যে তারা এই যে সুন্দর করে সেজে এসেছেন, এত চমৎকার আয়োজনের সঙ্গী হচ্ছেন। একটু যদি কথা বলি, কেন এত সুন্দর করে সেজে এই বর্ণিল আয়োজনে আসা? আমাদের বাংলাদেশের প্রোগ্রামে তো আপনারা কি ধরনের উৎসব উদযাপন করছেন? আর তারা লজ্জা পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। যে একটু যদি কথা বলে আসি, এই যে এত সুন্দর করে সেজে এসেছেন, কিভাবে আজকের দিনটা উদযাপন করবেন এবং আজকে শুনি নাই এত সুন্দর করে সেজে এসেছেন, কিভাবে উদযাপন করবেন আজকে? আমার উপর ডিপেন্ড করে, যা করবে আমি তাই করব। বসন্ত উৎসবে আজকে আসার কারণ কি? আমি ছোটবেলা থেকেই এখানে অনেকদিন ধরে আসতে চাচ্ছিলাম, তারপর করোনার জন্য আসতে পারিনি, তাই আজকে আসা। তো অনেকে অনেকভাবে আসে না। আমরা যদি একটু আরেকজনের সাথে কথা বলে আসি, তারপর আমার অভিভাবকের সাথে একটু কথা বলে আসি। আসলে জি, আপনার মেয়ের কথা বলছিলেন, কি করলেন আজকে বা কি করবেন? আজকে এখন আপাতত এখানে বসন্ত উৎসবের পরে আমাদের প্ল্যান হচ্ছে আমরা আজকে বইমেলায় যাব। একটা বড় লিস্ট নিয়ে আসছি, দেখা যাক কতটুকু কেনা যেতে পারে। আর যেটা হয়েছে যে ওর অনেক দিন ধরে আসলে বসন্ত উৎসবে আসা ইচ্ছে ছিল, বিভিন্ন কারণে গত কয়েক বছর আসা হয়নি আর কি, সেই কারণেই এবার আসা। শুনছিলেন অনেকেই অনেকভাবে নানান কারণে আসতে পারেনি, কখনো করোনা ছিল, কখনো সংঘর্ষ, নানান সমস্যার কারণে আসলে আসা হয়নি। তাদের অনেকে কিন্তু এবার চলে এসেছেন উৎসাহ নিয়ে এই আয়োজনের সঙ্গী হতে এবং এই আয়োজনের মধ্যে দিয়ে তারা চেষ্টা করছেন এই উদযাপনকে উপভোগ করার। একটা ছোট সোনামণিকে আমরা দেখছি, একটু যদি আমরা কথা বলতে পারি। আমু, কথা বলতে পারবে তুমি? একটু বলো তো কি দেখছো এখানে, কি দেখলাম বলো। পহেলা ফাল্গুনের অনুষ্ঠানে আমরা মায়ের কাছ থেকে শুনে আসি। বাচ্চাটা লজ্জা পাচ্ছে, বাচ্চাকে নিয়ে আসার কারণ আসলে ওকে নিয়ে আমি প্রায় প্রতি বছরই আসি, কারণ এই পহেলা ফাল্গুনের এই অনুষ্ঠানটা খুব ভালো লাগে। তো আগে তো 13 ফেব্রুয়ারিতে আসতাম, এখন 14 ফেব্রুয়ারিতে আসি, খুব ভালো লাগে। আমরা দেখতে পাচ্ছিলাম আসলে এই একই সাথে বসন্ত, ভালোবাসা সবকিছু উদযাপন চলছে, পরিবার নিয়ে চলছে আয়োজনের উদযাপনগুলো এবং তারা বিভিন্নভাবে উপভোগের চেষ্টা করছেন। আমরা ছোটদের দেখছি, বড়দের দেখছি, নানান বয়সের মানুষ কিন্তু আজকের দিনটিতে এসেছেন এবং পাশাপাশি বলে রাখা ভালো, এখানকার পাশাপাশি বাহাদুর শাহ পার্কেও এই উদযাপন চলছে। উত্তরায় এই আয়োজন হওয়ার কথা ছিল, কিন্তু সেখানের এই আয়োজনটি সম্ভব হয়নি বলে
বলে আমাদেরকে আয়োজকরা জানিয়েছেন। সেখানে কিছু সমস্যা তৈরি হয়েছে। আর এই বাকি যে আয়োজনটি, সেই আয়োজনগুলোর মধ্যে দিয়ে বিভিন্ন মানুষ উদযাপনের চেষ্টা করছেন আজকের দিনটাকে, এবং তারা চেষ্টা করছেন সব মিলিয়ে এই আয়োজনটিকে সুন্দরভাবে উদযাপনের। নাদিয়া, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি থাকুন সেখানে, আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হয়ে সেখানকার নানা আয়োজনের খবর জানবো। দর্শক, আমাদের সাথে চারুকলা থেকে যুক্ত ছিলেন সহকর্মী নাদিয়া শারমিন।